দেখেন শাকিব ভাই তো আসলে মেগা স্টাররা কিন্তু কখনো ওইভাবে হল ভিজিটে যায় না, এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখার বিষয় আছে। তার ছবির প্রচারণা সে একটা ফেসবুক স্ট্যাটাস দিলেই হয়ে যায়। আমাদের চলচ্চিত্র সবাই বলেছিল ঈদ কেন্দ্রিক, আমরা সেই প্রথাটা ভাঙতে চাই। শাকিব ইয়ানরাই বাঁচায় রাখতে পারি ইন্ডাস্ট্রি, কোনো প্রবলেম নেই। আমি তো চিন্তাই করতেছিলাম, ঘুমাইতেই পাইনি যে কখন সকাল হবে আর কখন ঈদের নামাজটা পড়তে যাবো। তো এটা আমার কাছে এইরকম। দেখেন শাকিব ভাই তো আসলে মেগা স্টাররা কিন্তু কখনো ওইভাবে হল ভিজিটে যায় না, এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখার বিষয় আছে। মেগা স্টাররা সবসময় এক্সক্লুসিভ থাকবে, একটা স্টার যত এক্সক্লুসিভ থাকবে তার মার্কেটে ভ্যালু তত বাড়বে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। শাকিব ভাই তো এখন ওই রকম পর্যায়ে নেই, তার ছবির প্রচারণা সে একটা ফেসবুক স্ট্যাটাস দিলেই হয়ে যায়। আমরা চাইলে আরও হল করতে পারতাম, কিন্তু আমরা সব হলগুলোতে এখনও দেই নেই, একটু দেখার জন্য, কারণ যেহেতু একটা পরিস্থিতির ব্যাপার আছে। এরপরেও তো জানেন বাংলাদেশে প্রায় অনেকগুলো হল সেই আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেগুলোর সংস্কার হয়নি। তারপরেও 84 হল মানে অনেক বড় ব্যাপার। দেশের বাইরে তো প্রত্যাশা যেখানে যেখানে রিলিজ হচ্ছে খুবই ভালো, আশা রেখে আরও ভালো যাবে। বাকিটা দেখা যাক কী হয়। সাকিবিয়ানরা কি মানুষ না? তারা তো মানুষের মধ্যেই পড়ে। এক সাকিবিয়ানের অংশ যদি 80% হয়, সেটা প্রবলেম কোথায়? সাকিবিয়ানরাই বাঁচায় রাখতে পারে ইন্ডাস্ট্রি, কোনো প্রবলেম নেই। আশা রাখি ভালো কিছুই হবে এবং এটা একটা মাইল ফলক অর্জন করবে, সেটার একটা সুবাতাস তো আজকেই পাচ্ছি। দেখা যাক বাকিটা কি হয়। একটা কথাই বলবো দর্শকদের উদ্দেশ্যে, যে সেটা হচ্ছে যে এই দেশের এইরকম একটা সময় এত বড় একটা মুভি রিলিজ হয়েছে, এটার একটাই কারণ, আমাদের চলচ্চিত্র সবাই বলেছিল ঈদ কেন্দ্রিক, আমরা সেই প্রথাটা ভাঙতে চাই এবং চলচ্চিত্র বাঁচার জন্য সারা বছরই ছবি দরকার, শুধু ঈদ কেন্দ্রিক হলে হবে না। সেইটাই এত বড় আপনার একটা চ্যালেঞ্জ নিয়েছি। সেই চ্যালেঞ্জ আমরা তখনই সাকসেস হবো যখন আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে ছবি দেখবেন।